হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজকের ভিডিওতে আলোচনা করব এক্সারসাইজ নাম্বার 11.1 এর কোশ্চেন নাম্বার 12 এর 1 2 3 4। তো চলো শুরু করি। এখানে আমাদের কি আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ শেডেড পোরশন অফ দ্য ফলোইং ফিগার। তো এখানে 12 নাম্বার কোশ্চেনে কিছু ফিগার দেওয়া আছে, তো সেই ফিগারগুলো কি করতে হবে, এরিয়া বের করতে হবে। তো চলো শুরু করি। তো এখানে কি দেওয়া আছে, একটা রেক্ট্যাঙ্গল দেওয়া আছে এবং রেক্ট্যাঙ্গুলের মধ্যে একটি কি আছে, একটি অর্ধবৃত্ত বা সেমি সার্কেল আমাদের কি আছে, এবং এই অংশ বাদ দিলে আমাদের এই যে রং করা অংশটির কি করতে হবে, এরিয়া বের করতে হবে। তো চলো সমাধান শুরু করি। সলিউশন, এখানে কি আছে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গল। আমরা এরিয়া অফ রেক্ট্যাঙ্গল বের করে নেব। তো এরিয়া কি হবে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গল হয়ে যাবে ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ। তো এখানে লেন্থ কত দেওয়া আছে, দেখো লেন্থ যদি দেখি আমরা, লেন্থ এই যে এতটুকু এরিয়া কত দেওয়া আছে, 7 সেন্টিমিটার, এবং তাহলে এই জায়গাটিকে কত হবে, যে আরো 7 সেন্টিমিটার। তো সুতরাং পুরা আমাদের এ পয়েন্ট থেকে মনে করো বি পয়েন্ট পর্যন্ত এরিয়া কত হয়ে যাবে, 14, লেন্থ হয়ে যাবে 14 সেন্টিমিটার। তো সুতরাং লেন্থ ইকুয়াল টু 14 সেন্টিমিটার, এবং ব্রেথ কত, ব্রেথ হচ্ছে এই যে 9 সেন্টিমিটার। তো 9 সেন্টিমিটার, তো এরিয়া হয়ে যাবে কত, 9 দিয়ে যদি 14 কে আমরা মাল্টিপ্লাই করি হয়ে যাবে 126 স্কয়ার সেন্টিমিটার। এখন কি দেওয়া আছে দেখো, এটা একটি সার্কেল, হাফ সার্কেল। তো আমরা জানি একটা ফুল সার্কেলের এরিয়া কি হয়, পাই আর স্কয়ার, এবং রেডিয়াস দেওয়া আছে এখানে কত, 7 সেন্টিমিটার। তো গিভেন এখানে আবার লিখতে পারি আমরা, রেডিয়াস অফ সার্কেল কত আছে, 7 সেন্টিমিটার। নাও এরিয়া অফ সেমি সার্কেল, সেমি সার্কেল কত হবে, তো পুরা সার্কুলার এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। তো সুতরাং আমরা অর্ধেক বৃত্ত আছে এখানে বা সেমি সার্কেল আছে, তো সুতরাং কি করতে হবে, আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করব। তো সুতরাং এরিয়া কি হয়ে যাবে, 1/2 ইন্টু পাই, পায়ের ভ্যালু কত দেওয়া আছে, 22/7, 22/7 ইন্টু রেডিয়াস স্কয়ার। তো রেডিয়াস এখানে কত দেওয়া আছে, 7, অর্থাৎ 7 ইন্টু 7। এখন যদি আমরা ডিভাইড করি, 7 দিয়ে 7 কে ডিভাইড করলে হবে 7 দিয়ে 7 কে ক্যান্সেল করা হবে, এবং 2 দিয়ে 22 কে ডিভাইড করলে হবে 11। তো 11 ইন্টু 7 কত হবে, 77 স্কয়ার সেন্টিমিটার। তো আমরা কি পেয়ে গেলাম, আমাদের এই যে সেমি সার্কেল, এই যে সেমি সার্কেল এর এরিয়া কত হচ্ছে 77 স্কয়ার সেন্টিমিটার। তো এখন রং করা অংশ কি করতে হবে, এরিয়া বের করতে হবে। তো আমরা যদি পুরো এরিয়া থেকে সেমি সার্কুলার এরিয়া বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, এই যে রং করা অংশের এরিয়া পেয়ে যাব। তো সুতরাং আমরা লিখতে পারি এরিয়া অফ শেডেড পোরশন, এরিয়া অফ শেডেড পোরশন, এরিয়া অফ শেডেড পোরশন কত হয়ে যাবে, 126 মাইনাস 77 স্কয়ার সেন্টিমিটার। তো সুতরাং কত হয়ে যাবে, 49 স্কয়ার সেন্টিমিটার। তো আমাদের এই যে রং করা অংশ, এই রং করা অংশের এরিয়া কত হবে, 49 স্কয়ার সেন্টিমিটার। তো 2 নম্বর ফিগার দেখো, এখানে ফিগার নাম্বার বি তে কি দেওয়া আছে, একটি রেক্টেঙ্গুল, এবং একটি রেক্টেঙ্গুলের ভিতরে একটি কি দেওয়া আছে, স্কয়ার আছে, এবং রেক্টেঙ্গুলের লেন্থ দেওয়া আছে 15 সেন্টিমিটার, ব্রেথ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো চলো সমাধান করি আমরা। তো সলিউশন, এখানে এরিয়া অফ, আমরা রেক্টেঙ্গুল বের করে নিলাম প্রথমে। তো এরিয়া
অফ রেক্টেঙ্গল। এরিয়া অফ রেক্টেঙ্গল কত হয়ে যাবে? লেন্থ ইন্টু ব্রেথ। তো লেন্থ ইন্টু ব্রেথ। এখন লেন্থ দেওয়া আছে এখানে কত? 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটার ইন্টু ব্রেথ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো এবং দুটিকে যদি মাল্টিপ্লাই করে হয়ে যাবে 150 স্কোয়ার সেন্টিমিটার। এখন আমাদের স্কোয়ার আছে, তো স্কোয়ারের এরিয়া, তো এগেইন আবার আমরা কি লিখতে পারি? এরিয়া অফ স্কোয়ার। এরিয়া অফ স্কোয়ার কত হয়ে যাবে? সাইড ইন্টু সাইড। তো সাইড ইন্টু সাইড, এখানে একটি সাইড কত দেওয়া আছে? একটি সাইড দেওয়া আছে 7 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি 7 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার। তো টোটাল কত হবে? 49 স্কোয়ার সেন্টিমিটার। তো সুতরাং রং করা অংশের কারি কত হবে? সো এরিয়া অফ শেডেড পোর্শন, এরিয়া অফ শেডেড পোর্শন কত হবে? 150 মাইনাস 49 স্কোয়ার সেন্টিমিটার। তো 150 থেকে যদি 49 মাইনাস করে 101 স্কোয়ার সেন্টিমিটার। তো থার্ড নাম্বার কোশ্চেন দেখে নিই। চলো থার্ড নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে? থার্ড নাম্বার কোশ্চেনে দেওয়া আছে আমাদের দুটি সার্কেল, একটি সার্কেলের ভিতরে আরেকটি ছোট সার্কেল। তো আমাদের এখন কি করতে হবে? পুরো এই যে রং করা অংশের এরিয়া বের করতে হবে। তো এখানে আমরা যদি এই অংশটাকে রং করে দেই, অর্থাৎ আমাদের কত হয়ে যাচ্ছে? আমাদের এরিয়া হয়ে যাচ্ছে পুরো পুরো অংশটার এরিয়া হয়ে যাবে, মানে কত? 14 সেন্টিমিটার এরিয়া। তো চলো আমরা বের করে নিই। তো সলিউশন, এরিয়া অফ লার্জার সার্কেল কত হবে? পাই আর স্কোয়ার। তো পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু রেডিয়াস কত? বড় সার্কুলার রেডিয়াস হচ্ছে 14, তো হয়ে যাবে 14 ইন্টু 14। এখন 14 দিয়ে যদি 7 দিয়ে 14 কে ডিভাইড করলে হবে 2, তো সুতরাং 22 ইন্টু 2 ইন্টু 14 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 616। তোমরা মাল্টিপ্লাই করে দেখে নিতে পারো। তো স্কোয়ার সেন্টিমিটার। এখন কি করতে হবে? আমাদের ছোট সার্কুলার এরিয়া বের করতে হবে। এগেইন এরিয়া অফ স্মলার সার্কেল কত হবে? পাই আর স্কোয়ার। তো এখানে পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু রেডিয়াস কত? 7 সেন্টিমিটার। তো 7 ইন্টু 7, 7 দিয়ে 7 কে ডিভাইড করবো এবং তারপর 22 ইন্টু 7, তো মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? 154 স্কোয়ার সেন্টিমিটার। সো এখন আমরা কি করতে পারি? বড় সার্কুলার এরিয়া থেকে ছোট সার্কুলার এরিয়াকে বাদ দিতে পারি, তাহলে আমরা রং করা অংশের এরিয়া পেয়ে যাব। তো এরিয়া অফ শেডেড পোর্শন, এরিয়া অফ শেডেড পোর্শন কত হবে? হবে 616 মাইনাস 154 স্কোয়ার সেন্টিমিটার। এবং এখন মাইনাস করলে কত হবে? 462 স্কোয়ার সেন্টিমিটার। এখন এখানে কি দেওয়া আছে? এখানে একটা ট্রাপিজিয়াম, ডি নাম্বার কোশ্চেনে দেওয়া আছে একটা ট্রাপিজিয়াম, এবং ট্রাপিজিয়ামের ভিতরে একটি কি 3.7 সেন্টিমিটার রেডিয়াসের একটি সার্কেল। তো আমাদের এখন কি করতে হবে? পুরো আগে
ট্র্যাপিজিয়ামের এরিয়া বের করতে হবে এবং সার্কুলার এরিয়া বের করতে হবে এবং পরে ট্র্যাপিজিয়ামের এরিয়া থেকে সার্কুলার এরিয়াকে মাইনাস করতে হবে। তো চলো সমাধান শুরু করি। তো সলিউশন এরিয়া অফ ট্র্যাপিজিয়াম, তো আমরা লিখতে পারি এরিয়া অফ ট্র্যাপিজিয়াম। এরিয়া অফ ট্র্যাপিজিয়াম কি হবে 1/2 সাইড এ প্লাস সাইড বি। সাপোজ এখানে যে দুটি সাইড আমাদের সাইড দেওয়া আছে প্যারালাল সাইড ইনটু হাইট, তো এখানে 1/2 এ 10 সেন্টিমিটার প্লাস 16 সেন্টিমিটার ইনটু হাইট হচ্ছে কত 10 সেন্টিমিটার। এই যে দেওয়া আছে আমাদের হাইট 10 সেন্টিমিটার, তো 1/2 ইনটু 10 প্লাস 26 সেন্টিমিটার ইনটু 10 সেন্টিমিটার, 2 দিয়ে যদি 26 কে ডিভাইড করে হবে 13, 130 স্কয়ার সেন্টিমিটার। আমরা যে ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামের এরিয়া পেয়ে গেলাম 130 স্কয়ার সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে সার্কেল আছে সেই সার্কেলের এরিয়া বের করতে হবে। তো এগেইন এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল কি হয়ে যাবে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তো পাইয়ের ভ্যালু দেওয়া আছে 22/7 ইনটু আর কত 3.5 ইনটু 3.5। তো এখন যদি আমরা ডিভাইড করি, আমরা যদি 7 দিয়ে 35 কে ডিভাইড করি হবে তো 5, তো এবং এক ঘর পর ডেসিমাল আছে, তো সুতরাং হয়ে যাবে কত 0.5। তো এখন 22 ইনটু 0.5 ইনটু 3.5, এখন যদি আমরা মাল্টিপ্লাই করি কত হিসেবে দেখো 22 দিয়ে যদি 5 কে মাল্টিপ্লাই করে 110, এক ঘর পরে দশমিক হবে এখানে ডেসিমাল হবে, তো সুতরাং 11, এবং পরে যদি 35 দিয়ে মাল্টিপ্লাই করি এগেইন কত হয়ে যাবে 55 33, তো 583, এবং 1 প্লেসের পরে ডেসিমাল, তো 1 প্লেসের পরে ডেসিমাল অর্থাৎ 38.5 স্কয়ার সেন্টিমিটার। তো আমরা কি পেলাম, সার্কুলার এরিয়া পেয়ে গেলাম 38.5 স্কয়ার সেন্টিমিটার। নাও আমরা লিখতে পারি এরিয়া অফ শেডেড পোর্শন, এরিয়া অফ শেডেড পোর্শন, এরিয়া অফ শেডেড পোর্শন কত হয়ে যাবে 130 মাইনাস 38.5 স্কয়ার সেন্টিমিটার। এখন আমরা 130 থেকে মাইনাস করে নেব কত 38.5, তো এখানে ডেসিমাল দিয়ে 0 বসাতে পারি, তো এখন মাইনাস করলে কত হয়ে যাবে 5.19, তো আনসার হয়ে যাবে 91.5 স্কয়ার সেন্টিমিটার। তো এই নাম্বার প্রবলেম দেখো, এই নাম্বার কোশ্চেনে সেম ভাবে দেওয়া আছে দুটি সার্কেল, একটি বিগার সার্কেলের মধ্যে একটি ছোট সার্কেল স্মলার সার্কেল আছে। তো আমাদের এখন এই দুটি সার্কেলের কি করতে হবে, আমাদের এই যে রং করা অংশের বা শেডেড পোর্শনের এরিয়া বের করতে হবে। তো চলো সমাধান শুরু করি। সলিউশন, তো এখানে কি হবে এরিয়া অফ শেডেড পোর্শন, আমরা লিখে নিতে পারি এখানে প্রথমে বড় সার্কুলার এরিয়া বের করব, তো এরিয়া অফ বিগার সার্কেল বা লার্জার সার্কেল লিখতে পারি। লার্জার সার্কেল কত হয়ে যাবে পাই আর স্কয়ার, পাইয়ের ভ্যালু কত, পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 ইনটু পাই রেডিয়াস স্কয়ার, রেডিয়াস হচ্ছে 21, তো 21 ইনটু 21, 3 দিয়ে 21 ডিভাইড করলে হবে 3, তো 22 ইনটু 3 ইনটু 21 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3186,
স্কোয়ার সেন্টিমিটার। তোমরা মাল্টিপ্লাই করে নেবে। এখন আমরা কি করব, ছোট সার্কেলটির এরিয়া বের করব। তো এগেইন এরিয়া অফ স্মলার সার্কেল পাই আর স্কোয়ার। পাই ভ্যালু কত, 22/7 ইন্টু রেডিয়াস হচ্ছে কত 14 ইন্টু 14। 7 দিয়ে যদি 14 কে ডিভাইড করে হবে কত 2। তো এরিয়া হয়ে যাবে 22 ইন্টু 2 ইন্টু 14। এখন যদি আমরা মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে, সবগুলোকে যদি মাল্টিপ্লাই করি হবে 616 স্কোয়ার সেন্টিমিটার। সো এরিয়া অফ কি হয়ে যাবে আমাদের শেডেড পোর্শন। এরিয়া অফ শেডেড পোর্শন কত হয়ে যাবে, এরিয়া অফ শেডেড পোর্শন হয়ে যাবে আমাদের বড় সার্কেলের এরিয়া থেকে মাইনাস করব আমরা কি ছোট সার্কেল। তো বড় সার্কেলের এরিয়া দেওয়া আছে 1386 স্কোয়ার সেন্টিমিটার মাইনাস 616 স্কোয়ার সেন্টিমিটার। এখন যদি 1386 থেকে আমরা মাইনাস করি তাহলে হয়ে যাবে 770 স্কোয়ার সেন্টিমিটার। তো এটা হচ্ছে সলিউশন। আমাদের এই যে রং করা অংশ, এই রং করা অংশটার এরিয়া কত হবে 770 স্কোয়ার সেন্টিমিটার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।